বৃষ্টি মানেই ফিরে যাওয়া কোনো এক ফেলে আসা দিনে। যখন জানালার পাশে বসে বৃষ্টির ফোঁটার সাথে গল্প করতাম, আজও সেই গল্পের পাতায় ফিরছি। শুধু পার্থক্য, তখন স্কুলের ব্যাগ ছিল হাতে, এখন ক্যামেরা। দ্য রেইন স্টিল হুইসপার্স, বাট দিস টাইম আই অ্যাম লিসেনিং ডিফারেন্টলি। ট্রেনটা ছুটে চলেছে বৃষ্টি আর শব্দভেদ করে, আর মনটা হারিয়ে যাচ্ছে পুরনো সেই দিনের কোনো স্টেশনে। চলো এই বৃষ্টিমাখা পথে একসাথে হারিয়ে যায়, হোয়ার মেমোরিজ মিট মোশন অ্যান্ড দ্য হার্টস ফাইন্ড পিস। শুভ সকাল, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ট্রাভেলিং ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যাচ্ছি রাজশাহী থেকে ঈশ্বরদী লোকাল ট্রেনে করে। আজকের এই যাত্রা হবে। আজকের যাত্রায় আপনাদেরকে এই লোকাল ট্রেনের খুঁটিনাটি বিস্তারিত জানানোর চেষ্টা করব, আর আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন হয় সেটাও জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু আমি রাজশাহী রেলওয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করছি এবং প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেনটা কয় নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। চলুন ভেতরে যাই। প্রবেশ করলাম স্টেশনের ভেতরে, এদিকে টিকিট কাউন্টার, আর এই ট্রেনটাতে হচ্ছে ভেতরেই টিকিট কাটা যায়। সো আর এখান থেকে টিকিট কাটার কোনো দরকার নেই। ওই যে সামনে হচ্ছে প্ল্যাটফর্ম, সেদিকে আমরা এগিয়ে যাব। প্রবেশ করলাম প্ল্যাটফর্মে। 7 নম্বর প্ল্যাটফর্মে 6 ডাউন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এই হলো 7 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে 6 ডাউন দাঁড়িয়ে রয়েছে, আর 6 নম্বরটাকে ফাঁকা রাখা হয়েছে। যত সম্ভব এখানে ঢালাচর থেকে ছেড়ে আসা ঢালাচর এক্সপ্রেস মনে হয় 6 নম্বরে প্রবেশ করবে, যার কারণে এটা ক্লিয়ার রাখা হয়েছে। চলুন আমরা 7 নম্বরের দিকে যাই। আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর, আর এই আবহাওয়াতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আসলেই বেশ মজাই হবে। এই হলো 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলাম, আর এই হলো ট্রেনটা। আর এইখানেই দেখতে পাচ্ছি হচ্ছে তেল আনলোডিং করা হচ্ছে। এই যে ট্রেনে করে তেল নিয়ে আসা হয়েছে, এই তেলগুলোকেই এই ট্রাকের মাধ্যমে আবার বিভিন্ন পাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটা কোচটা দেখাই তাহলে ফার্স্টেই দেখতে পাবেন এখানে একটা ওয়াশরুম রয়েছে। এখন ওয়াশরুম ইউজ করা যাবে। এই হলো ওয়াশরুমের অবস্থা। আর এদিক থেকে এই যে এইরকম সিটগুলো, এটা হচ্ছে এইরকম শোভন সিট। শোভন সিটের নাম্বার অবশ্য দেওয়া আছে, কিন্তু আমার যতটুকু জানা যে এই ট্রেনটিতে কোনো সিট নাম্বার থাকে না। যাই হোক, আমি অ্যাটেন্ডেন্টদের কাছ থেকে শুনে নেব যে সিট নাম্বার দেয় কিনা। আর এখানে মোট 104 জন বসার আসন রয়েছে। আর এই যে সামনে যদি দেখাই, এই কোচ থেকে ওই কোচে কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই, একমাত্র নেমেই আবার এই কোচে উঠতে হবে, অর্থাৎ মিডিলে কিন্তু বন্ধ করা আছে। আর প্রত্যেকটা কোচের জন্যই কিন্তু একটা করে স্টুয়ার্ড আছে। ঘড়িতে সময় 10:35 ট্রেনটা ছেড়ে যাচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন এর 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ট্রেনটা কিন্তু রাজশাহী ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 10:30। যেহেতু ঢালাচর এক্সপ্রেস প্রবেশ করলো, সেই কারণে কিন্তু ট্রেনটা 5 মিনিট বিলম্বে ছাড়লো। এটা হলো লোকোশেড, আর
এই যে এটা হলো ওয়াশপিট। দেখতে পাচ্ছি লাইন মেরামতের কাজ চলছে, অর্থাৎ পরিষ্কার করে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু কাজ করা হচ্ছে। সামনেই ভার্সিটি, আর এ পাশেই দেখতে পারবো কৃষি অনুষদ আর চারুকলা ডিপার্টমেন্ট। এই যে এটা হলো কৃষি অনুষদ বা কৃষি বিভাগ, আর এই যে এটাই হচ্ছে চারুকলা ডিপার্টমেন্ট। আর ট্রেনটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনেও দাঁড়াবে। হ্যাঁ, রাজশাহী থেকে ঈশ্বরদী কত টাকা ভাড়া? 30 টাকা। এটা তো মনে হয় হ্যান্ড রাইটিংয়ে টিকিটটা হবে। আর এটাতে তো সিট নাম্বার থাকে না যত সম্ভব, যে যেই সিট পাবে সেটা বসতে পারবে। এই মুহূর্তে ট্রেনটা প্রবেশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন। এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন, আর এইখানে কিন্তু কোনো প্রকার আন্তনগর ট্রেনের হল্ট নেই। রাজশাহী থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব, আর এখানে কিন্তু শুধুমাত্র এই ট্রেনটারই হল্ট রয়েছে। ট্রেনটা পরবর্তীতে হরিয়ান রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিবে। ছেড়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয় স্টেশন। পৌঁছে গেল হরিয়ান, আর এখন ঘড়িতে সময় 10:51। আর এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে। মোটামুটি যাত্রী এরকম ওঠানামা করতেই থাকে, কারণ এই যাত্রীগুলা খুব বেশি স্টেশন পার করে না। অর্থাৎ এই হরিয়ান থেকে হয়তোবা নন্দনগাছি যাবে বা আরানি যাবে, এরকম আব্দুলপুর যাবে, এইরকম যাত্রী সবচেয়ে বেশি। ছেড়ে যাচ্ছি হরিয়ান। ট্রেনটি এবার যাত্রা বিরতি দিবে সরদাহ রোড রেলওয়ে স্টেশনে। মোটামুটি এই স্টেশনগুলো মোটামুটি 10 থেকে 12 মিনিটের ভেতরেই স্টেশনগুলো আসে, অর্থাৎ খুবই কাছাকাছি। এবার মনে হচ্ছে ট্রেনটি তার সর্বোচ্চ গতিতে উঠেছে। দেখা যাক তারপরেও আদরপুর জংশন থেকে ঈশ্বরদীর লাইনে কেমন স্পিড থাকে, তাহলে বোঝা যাবে। আর এখন মোটামুটি ট্রেনটি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটারের উপরে চলছে।
ঘড়িতে সময় 11:04। ট্রেনটি প্রবেশ করছে সরদাহ রোড স্টেশনে। আর যতটুকু জানি যে এই স্টেশনে মোটামুটি দুটি ট্রেনের সাথে ক্রসিং হবে, এক বরেন্দ্র আর আরেকটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস। দেখা যাক, ক্রসিংগুলো হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আপাতত এখানে বসে বসে রিল্যাক্সে গল্প করি। এই হলো সরদাহ রোড স্টেশনের এই যে স্টেশন মাস্টার রুম। আর এখানে প্রথম শ্রেণীর বিশ্রামাগার দেখছি, বাট ওটা হচ্ছে বন্ধ। আর এখানে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার আছে। আর এই হলো প্ল্যাটফর্মের অবস্থা। আজকে এই ট্রেনটির নেতৃত্বে রয়েছে বা যে লোকোমোটিভ রয়েছে, আপনাদেরকে যদি একটু দেখায়, ভাঙাচোরা একটা লোকোমোটিভ। এই হলো আজকের লোকোমোটিভ 6116, যার কোড নাম্বার। আর এটা হলো PEM 20। এখনই দেখলাম যে এখানকার স্টাফকে PLC পেপার নিয়ে কিন্তু সামনে যেতে, তার মানে কোনো একটা ট্রেন হয়তো বা থ্রু পাস হবে। যতটুকু মনে হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেসেরই থ্রু পাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখা যাক কোন ট্রেন হয়, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। PLC পেপার সংগ্রহ করে কড়া হর্ন বাজিয়ে এই মুহূর্তে থ্রু পাস করে যাচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস। সরদাহ রোড থেকে নিয়ে নিলাম গরম গরম সিঙ্গারা। দাম নিল 5 টাকা। এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি সরদাহ রোড। ভেবেছিলাম এখানেই দুইটা ট্রেনের ক্রসিং হবে, একটা বরেন্দ্র আর একটা হচ্ছে ধূমকেতু। এখন বরেন্দ্র এক্সপ্রেসের ক্রসিং সম্পন্ন হয়েছে, আর যত সম্ভব ধূমকেতু লেট, যার কারণে আমরা কিন্তু সরদাহ রোড ছেড়ে যাচ্ছি। ট্রেনটার পরবর্তী স্টপেজ হচ্ছে নন্দনগাছি, কিন্তু নন্দনগাছিতে কিন্তু ডাবল লাইন নয়, যার কারণে যত সম্ভব আমরা ধূমকেতু এক্সপ্রেসকে আড়ানিতে পেতে পারি। আজকে আমরা যেই ট্রেনটিতে ভ্রমণ করছি এটা মূলত একটি কমিউটার ট্রেন, যেটা 6 ডাউন ট্রেন হিসেবেও পরিচিত অথবা রাজশাহী কমিউটার নামেও পরিচিত। ট্রেনটি সকাল 8:30 চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঠিক 12:40 ঈশ্বরদী জংশনে প্রবেশের কথা রয়েছে। এরই মাঝে যতগুলো ছোট বড় স্টেশন রয়েছে সবগুলো স্টেশনেই এই ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে। এখন ঘড়িতে সময় 11:26। ট্রেনটি প্রবেশ করলো তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন নন্দনগাছিতে। এই যেটার কথা বলছিলাম যে এই লাইনটা মানে চালু নাই এখানে, যেহেতু স্টেশন মাস্টার নাই বা কোনো রেলকর্মী নাই, যার কারণে হচ্ছে এই রেল লাইনটা পরিত্যক্ত। শুধুমাত্র এই মেন লাইনের উপর দিয়েই ট্রেন চলাচল করে। এটা যদি রেলের ভাষায় বলি তাহলে এটা হচ্ছে ক্লোজ ডাউন স্টেশন। যত সম্ভব এখানে আবার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এই স্টেশনটিতে শুধুমাত্র এই ট্রেনেরই যাত্রাবিরতি ছিল এতদিন, কিন্তু কিছুদিন পূর্বেই এখানকার এলাকাবাসী বা এই নন্দনগাছিবাসী একটি আন্দোলন করে বা যে বিক্ষোভ সমাবেশ করে এখানে স্টপেজ দেওয়ার জন্য আন্তনগর ট্রেনে, যার পরিপ্রেক্ষিতে কমিউটার ট্রেন যেটা ঈশ্বরদী থেকে রহনপুর যায় সেই কমিউটার ট্রেনে কিন্তু এখানে যাত্রাবিরতি দেওয়া হয়েছে। মাত্র 2 মিনিটের যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যাচ্ছে নন্দনগাছি। আর এইখানে কিন্তু পরিবেশটা বেশ সুন্দর, আর একে তো বৃষ্টি হচ্ছে যার কারণে আরও ভালো লাগছে। আর ওইখানে কিন্তু দেখা যাচ্ছে নন্দনগাছি কলেজ, ডিগ্রি কলেজ। আর এখান থেকে কিন্তু যে রাস্তাটা এটাও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে।
যখন আমরা আন্তনগর ট্রেনে ভ্রমণ করি সেই সময় কিন্তু এইভাবে দেখানোর সুযোগ হয় না, কারণ ট্রেনের স্পিডও থাকে অনেক বেশি আর ক্যামেরাতে বেশিক্ষণ ধরে রাখা যায় না। আর আজকে আপনাদেরকে এই পথের সৌন্দর্য সুন্দরভাবে দেখাতে পারবো আশা করছি। বৃষ্টির জন্য কিন্তু মাঝে মধ্যে একটু ভিডিওতে প্রবলেম হতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘুরতে সময় 11:39, আর এই মুহূর্তে আমাদের ট্রেনটি প্রবেশ করছে আরানিতে। আর দেখতেই পাচ্ছি সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। ধূমকেতু এক্সপ্রেস এলএম সাহেব দেখলাম দিব্যি ঘুম দিচ্ছে। ধূমকেতু এক্সপ্রেস নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। ছেড়ে যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। এই হলো আরানি রেলওয়ে স্টেশনের পুরাতন আগে যেই প্ল্যাটফর্মগুলো ছিল বা স্টেশনটা ছিল সেইটা। এই যে এই পারে হচ্ছে সেই পুরাতন প্ল্যাটফর্ম বা স্টেশন, আর এই পাশে রয়েছে কিন্তু বাজার। আর এদিকে কিন্তু পরিবেশটা বেশ ভালোই লাগছে, বৃষ্টির জন্য আরও দেখতে ভালো লাগছে বেশি। ঘড়িতে সময় 12:01। ট্রেনটি কিন্তু এখনও আরানিতে দাঁড়িয়ে, আর আরানিতে কিন্তু ঝুম বৃষ্টি, আর বৃষ্টিতে বসে আমরা খাচ্ছি বাদাম। আর এই হলো ট্রেনটার পরিবেশ, মোটামুটি কিন্তু একেবারে ফাঁকা বলা যায়। আর আপনারা যদি এই ট্রেনে ভ্রমণ করেন রাজশাহী থেকে ঈশ্বরদী, তাহলে কিন্তু এরকম রিল্যাক্সে আরামে বসে কিন্তু ভ্রমণ করতে পারবেন। আর এরকম টুকিটাকি বাদাম, তারপর আপনার ছোটোখাটো এই পেয়ারা মাখা টাকা এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর বৃষ্টি কিন্তু তার গতিবেগ আরও বাড়িয়ে দিয়েছে, বা বৃষ্টি কিন্তু আরও জোরে পড়া শুরু করেছে। আর যত সম্ভব মনে হচ্ছে যে এখানেই খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসকে নেওয়া হতে পারে, অর্থাৎ নেওয়া হতে পারে বলতে মানে ক্রসিং হতে পারে আর কি।
এই ঝুম বৃষ্টিতে আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হয়ে গেল খুলনার থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের সাথে। আর ট্রেনটি কিন্তু বর্তমানে পিটি ইনকা 16 মডেলের কোচ দ্বারা পরিচালিত হচ্ছে। পেছনে ডেড ইঞ্জিন যাচ্ছে। এবার আশা করছি আমাদের ট্রেনটাও ছেড়ে দিবে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন লোকমানপুর, তারপরে আব্দুলপুর জংশন। आठ থেকে 10 মিনিটের যাত্রাতে আমরা পৌঁছে গেলাম লোকমানপুরে। এই হলো স্টেশনটা, এটাই মূলত হচ্ছে সেই পুরাতন স্টেশন। এটা কিন্তু পরে আর কোনো কাজ করা হয়নি, যার কারণে এরকমই আছে। যেহেতু এইখানে কোনো আন্তনগর ট্রেনের স্টপেজ নাই আর এখানে যাত্রী সংখ্যাও যেহেতু কম, সেই কারণে এটাকে আর নতুন করে নির্মাণ করা হয়নি। এই স্টেশনটিতে কমিউটার অর্থাৎ ঈশ্বরদী থেকে রহনপুরের মধ্যে যে ট্রেন চলে ওইটি, আর এই দুইটি ট্রেন অর্থাৎ একটা মহানন্দা এবং এই 6 ডাউন, এই তিনটা ট্রেনেরই শুধু যাত্রা বিরতি রয়েছে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনটার লোকোমোটিভ হুইসেল বাজিয়ে দিল এবং এরই মাধ্যমে ছেড়ে যাচ্ছি লোকমানপুর। ট্রেনটি এবার প্রবেশ করবে আব্দুলপুর জংশনে। ইতিমধ্যে কিন্তু আমরা আব্দুলপুর জংশনের খুব কাছাকাছি চলে এসেছি। আর হাতের বাম দিকে কিন্তু দেখতে পাচ্ছি এই নাটোর থেকে, বা আপনারা যদি সান্তাহার জংশন থেকেও বলেন, যে লাইনটা এসেছে সেই লাইনটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই লাইনটাই মূলত এখন মিলিয়ে যাবে হচ্ছে আব্দুলপুর জংশনের সাথে। এই হলো সেই লাইনটা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আগে বললাম যে একটু সমস্যা হতে পারে, ক্যামেরাতে মাঝে মধ্যে পানি পড়ছে যার কারণে একটু সমস্যা হচ্ছে। আর এই হলো সিগন্যালের লাইট, ওইপারে রেড, আর এটা গ্রিন ছিল, এই যে এখনই রেড হলো। এখন ঘড়ির সময় 12:26, ট্রেনটি প্রবেশ করছে আব্দুলপুর জংশনে।
ঘড়িতে সময় 12:40। ট্রেনটি প্রবেশ করলো আজিমনগর রেলওয়ে স্টেশনে। আর ওই যে ওটা হচ্ছে মেন স্টেশন, ওইখানে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা জাস্ট প্ল্যাটফর্ম। আর এরপরে কিন্তু ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে। তার শেষ যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী জংশনে। ছেড়ে যাচ্ছি আজিমনগর। এরপরেও যত সম্ভব এই ট্রেনটির ঈশ্বরদী বাইপাসে স্টপেজ আছে, দেখা যাক। এই মুহূর্তে আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হবে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে। এই হলো ঈশ্বরদী বাইপাস, আর বেশ সুন্দর একটি কার্ভ রয়েছে। আর এই বাইপাস দিয়ে কিন্তু ঢাকাগামী ট্রেনগুলো আর জংশনে প্রবেশ না করে এই বাইপাস হয়ে খুব সহজেই ঢাকার দিকে যেতে পারে। আর এই ট্রেনটিরও কিন্তু এই বাইপাসে স্টপেজ রয়েছে। এইখানে কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই, তারপরেও কিন্তু স্টপেজ রয়েছে। কিন্তু আজকের এই যাত্রাটা বেশ ভালো লেগেছে। আন্তনগর ট্রেনে যদি আমি রাজশাহী থেকে ঈশ্বরদী আসতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জনপ্রতি খরচ হতো 75 থেকে 80 টাকা, কিন্তু এই ট্রেনে খরচ হয়েছে 30 টাকা। আন্তনগর ট্রেনের কথা যদি বলি, আন্তনগর ট্রেনে কোথাও স্টপেজ নেই, শুধুমাত্র রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদীতে প্রবেশ করে, সর্বোচ্চ আব্দুলপুরে অথবা আজিমনগরে স্টপেজ থাকে। আর এই ট্রেনের হচ্ছে মিডিলে যতগুলো স্টেশন আছে সবগুলোতেই মোটামুটি স্টপেজ রয়েছে। আর আরেকটি বিষয়, এই ট্রেনে আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাহলে কিন্তু বেশ সুন্দর গল্প করতে করতে চলে আসতে পারেন। আর যারা পাকশি ঘুরতে চান, আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, পাকশি ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু এই ট্রেনে আপনারা এসে বেশ সহজেই দুপুরে খাওয়া দাওয়া করে পাকশিতে কিন্তু ঘুরতে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু খরচও কম হবে, যেহেতু 30 টাকা জনপ্রতি খরচ হচ্ছে, সেহেতু কিন্তু খরচটা বেশ কম। আর এরই মধ্যে কিন্তু আমাদের ঈশ্বরদীর যে লোকোশেড ছিল, সেই লোকোশেড কিন্তু পার করে আসলাম, আর ট্রেন কিন্তু ঈশ্বরদী জংশনে প্রবেশ করছে। দেখতে পাচ্ছি ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আর এদিকেই হচ্ছে ওয়াশপিট। আজকে যত সম্ভব কমিউটার বন্ধ, যার কারণে এখানে সেটার র্যাক ওয়াশপিটে রাখা আছে। আর ট্রেনটি প্রবেশ করছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে সিগন্যাল ডিপার্টমেন্টের রিলে ক্যাবিন। এটা কিছুদিন পূর্বেই নির্মাণ কাজ শেষ হলো। আর এটা যত সম্ভব সুইচ ক্যাবিন। আর এটা হচ্ছে মসজিদ। আর এই তো ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করলো। চার নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনটির কিন্তু ঈশ্বরদীতে প্রবেশের রাইট টাইম ছিল 12:40। এখন ঘড়িতে সময় 12:55। ট্রেনটি মোটামুটি 15 মিনিট বিলম্বে প্রবেশ করলো। এই 15 মিনিট বিলম্ব আসলে কিছুই না। নেমে গেলাম ঈশ্বরদী জংশনে, আর এই হলো প্ল্যাটফর্মের অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এরই মাঝে যাত্রীরা অপেক্ষমান আছে চিত্রা এক্সপ্রেস, ডাউন রূপসা এক্সপ্রেস সহ আরও 2-1টি ট্রেনের জন্য। আর এরই মাঝে আমি নেমেই নিয়ে নিলাম 1 কাপ চা।
যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই হলো সেলুন কোচ। সেলুন কোচ বলতে এটা হচ্ছে ভিতরে সম্পূর্ণ একটা রুমের মতো সিস্টেম। ভেতরে এসি আছে, ওই যে দেখেন জানলাগুলো একেবারে লক, সেই এসি। তার সাথে কিন্তু এখানে খাবার রান্নারও ব্যবস্থা রয়েছে। এই যে এই সেকশন, এই পাশে রুম রয়েছে, খাট থেকে শুরু করে সোফা টোফা সব কিছু রয়েছে এর ভিতরে। মানে একটা ফুল প্যাকেজ, বেশ সুন্দর একটা প্যাকেজ। এটাকে সেলুন কোচ বলা হয়। আর এটা বেশিরভাগই ইউজ করে হচ্ছে রেলের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে জিআইবিআরে বেশি ইউজ করা হয়। চা শেষ করতে করতেই দেখতে পাচ্ছি খুলনার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশনে প্রবেশ করছে। ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে চিত্রা এক্সপ্রেসের সম্পূর্ণ একটা যাত্রা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। এই ছিল আজকে আমার ক্ষুদ্র যাত্রা। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।